হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমাদের আজকে দীঘা 6th ভিডিও। তো আগের সব ভিডিওগুলো তোমরা দেখে নিও। এসে আগে তোমাদের চারিদিকটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এরকম সি বিচ মানে দীঘাতে এরকম মাটিটা পাওয়া অনেক দিনই পাই না। আমরা পুরীতে গেছিলাম, তখন এরকম সমুদ্র ধারে বিকেলবেলা হেঁটেছিলাম। তো পুরীর ভিডিওগুলো তোমরা সব দেখে নিয়ে দেওয়া আছে। দীঘাতে তো আরও দীঘাতে তো প্রায়ই আসি, তো আগেও কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেগুলো দীঘার দেখে নিও। তো এরকমভাবে মাটিটা আর কি দীঘাতে পাইনি, জানি না কেন। এখন জলটা হয়তো এগিয়ে এসেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো এই দেখো, এরকম মাটিটা পেয়ে আর কি আমার মেয়ে তো খুব এনজয় করছে, পুরীর মতো খুব ঘুরছে ফিরছে দৌড়চ্ছে। এই সুযোগে আমরা বেশ কয়েকটা রিলও বানিয়ে নিয়েছি। দেখো, নাচ গান সবই করছে, ভালো লাগছে অ্যাকচুয়ালি হাঁটতে। তো সুন্দর হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের পাড়ে এরকম হাঁটতে এত সুন্দর হাওয়ায় বিকেলবেলা কার না ভালো লাগে বলো। বেশ অনেকটা টাইম এখানে স্পেন্ড করছি আর কি। অনেক দিন বাদেই এরকম আর কি এত দূরে আর কি দেখা যাচ্ছে, মানে মাটিটা পাচ্ছি, হয়তো ভাটা বলে এখন। সামনেটা দেখা, এটা কিন্তু জ্যান্ত বেঁচে আছে তো, জলে ছেড়ে দাও। দেখতে পাচ্ছ, পুরীতে আমরা পেয়েছিলাম হচ্ছে কাঁকড়া, এখানে পেয়ে গেছি স্টার ফিশ। মেয়ে তো বেশ ভয়ই পাচ্ছে, তাও আমরা একটা ফটো তুলে নিলাম। এবার হচ্ছে মাছ খাওয়ার পালা। দীঘাতে আসবে আর মাছ খাবে না, মাছ ভাজা তো খেতেই হবে না। আমি খাই না মাছ মাংস, ওরা খাবে। এটা আছে পাবদা মাছ, এটা কত টেস্টি মাছ, এটা আছে 100 টাকা এক কাটার মাছ দাদা, দাঁড়িয়ে খান। কত ধরনের মাছ ভাজা 20 করে দিবি, 100 বলেছো তোমরা দেখো। তোমরা কোনটা পাবদা কমপ্লিট যেটা চিকেন কিলো দিলাম, এটা 30 করে বিক্রি করি, 4টে লাভ 100 টাকা দেবে। খোলা ছাড়ি আদা রসুন দিয়ে বানিয়ে দিব, বাগদা চিংড়ি হেভি টেস্ট হবে। এখন এর সঙ্গে মিট করা, এর ছবি তোলা হয়নি। এই আমার ছবি তুলছি। দীঘার সমুদ্রের সামনে আর কি কানের দুল বিক্রি করছিল। এই যে আমার মেয়েটা একদমই পুচকে, ওর ফটো তুলতে মানে চায় না, তাই ওর মুখও দেখানি, ফটোও তুলিনি। ও আর কি মেয়ের যে ব্যাগটা আছে না, মেয়ের ব্যাগটা দেখে আমার সঙ্গে গল্প করতে বসেছে, এতে কি আছে, বই আছে নাকি। ওর হয়তো পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু ও পড়তে যেতে পারছে না আর কি। এখানে কানের দুল বিক্রি হচ্ছে। যাই হোক, ওর থেকে দুটো নিলাম। যাই হোক, পুচকির সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছিল। মাছ ভাজা খাওয়া হয়েছে ওদের, তো এখন আমরা কফি খুঁজছিলাম, কফিও এসে গেছে, চা কফি। খাওয়ার পরে এখন একটু পাঁপড় খাবে বলছে মা আমার, তাই দেখো কত কালারফুল পাঁপড়গুলো। একটু পাঁপড় কিনলাম। বন্ধুরা, আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো অবশ্যই দেখো। আর শিবাঙ্গীর আনন্দটা দেখো, তারপরে বলছি। ওর এই লাইটটা খুব পছন্দ। হ্যাঁ, আর ওর বাবা করেছে কি, ও বসেছিল পাঁপড় খাচ্ছে, আর বাবা গিয়ে এটা কিনে এনেছে দূর থেকে, বলেনি যে এটা কিনেছে, তাই ওকে লাইটটা জ্বলিয়ে দেখাচ্ছিল। তখনই ও দেখলো, আর ওই আনন্দটা মুখটা দেখলে এখন তো বেশ খুব মজা। যাই হোক, এখানে অনেকক্ষণ বসার পরে আমরা এখন বিশ্ব বাংলার দিকে যাচ্ছি। এখানে এসে ঘুরতে ঘুরতে একটা খুবই খারাপ খবর পেলাম। মানে শুনছি একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে, একটা বাচ্চা দেখেছে, মানে সবাই তখন আলোচনা করছে যে এখানে বলে একটা বাচ্চা হারিয়ে গেছে। শুনেই তো বুকটা কেঁপে উঠেছে। জানি না তারপর কি হলো, বাচ্চাটা পেলো নাকি। তো আমরা এই দেখো তোমাদের বিশ্ব বাংলার চারিদিকটা দেখাচ্ছি। এখানে এসে আমরা একটা ফটো তো তুললাম, এই তুলতে তুলতেই খবরটা পেলাম আর কি। তারপরে মনটা খারাপ হলো, মানে বুকটা ঢড়াস ঢড়াস করছে, ভাবো
যদি এরকম হয়, কোন মায়ের কোল থেকে হারিয়ে গেল কে জানে, পেয়ে গেলেই ভালো হয়, ভগবানের কাছে প্রার্থনা করি যেন পেয়ে যায়। তারপর আমরা এখানটা কিছুক্ষণ ঘুরলাম। জায়গাটা তোমাদের আগের ভিডিওগুলোতেও দেখেছি, মানে আগে যখন দীঘায় গেছিলাম, এবারও দেখে নাও, খুব সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর। বুঝতে পারছো, সবাই ওর বাচ্চাটার কথাই আলোচনা করছে, মানে কি করে হারিয়ে যায়। এবার আমাদের বিশ্ববাংলার চারিদিকটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব, গিয়ে যেতে যেতে তোমাদের একটু বিশ্ববাংলার সামনে যে মার্কেটগুলো বসেছে সেটাও দেখিয়ে দেব, দেখিয়ে দিয়ে উল্টো দিকে জায়গাটা আমরা একটু বসবো। আজকে তোমাদেরকে পুরো দীঘা সমুদ্র চারিদিকটা, বিশ্ববাংলার চারিদিকটা দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আচ্ছা, আর কি একা একা ঘুরছে নাকি খেয়াল করলে লোকেও সবাই যদি খেয়াল করে পেয়ে যাবে, পাবে না এখান থেকে পাবে না। আর কে কে এরকম সুযোগ পেলেই প্রায় দীঘায় চলে যাও সেটাও কমেন্ট করে জানিও। এবার আমরা দীঘায় একটা এক্সপেরিমেন্ট করলাম যে খুব কম খরচায় আসা যাওয়া, থাকা, খাওয়া আর ভালোভাবে সব কিছু। এমন এই নয় যে কম খরচা মানে আমরা বাজেভাবে থাকবো। ইউটিউবে তো প্রায় ভিডিও দেখি এত খরচায় আসা, এত খরচায় যাওয়া, তাই দেখে আমাদেরও ইচ্ছা করলো চলো দেখি কেমন হয়। তাই এবারের সব ভিডিওগুলো তোমরা দেখে নিও। দীঘার খুবই কম বাজেটে সব কিছু পেয়ে যাবে, কিন্তু খুবই ভালোভাবে, তোমাদের ভালো লাগবে আশা করি। বন্ধুরা, মোটামুটি এখন আমাদের ঘোরা শেষ। এবার আমরা বসবো, একটু বসে বাড়ি চলে যাব। আর কালকে সকালে আমাদের ফেরার পাড়া, সেই ভিডিও থাকবে, তোমরা সঙ্গে থেকো। আর আজকে এই পর্যন্তই, বাই।